হাই এভরিওয়ান, আমার ফার্স্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি রাজ। আজকে আমি চলে এসেছি সুরুলিয়ার মিনি জুতে। তো এই চিড়িয়াখানাতে কি আছে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ব্লগটি শেষ পর্যন্ত দেখতে। এই চিড়িয়াখানাটি পুরুলিয়াতে অবস্থিত। চিড়িয়াখানাটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর পরিবেশে গড়ে তোলা হয়। এক কথায় বলতে গেলে এটি এমন একটা পরিবেশে গড়ে তোলা হয়েছে যে এখানে এলে প্রতিটি মানুষের মন মুগ্ধ হয়ে যাবে। এমনকি রাস্তার দুপাশে সুন্দর সুন্দর বসার জায়গাও রয়েছে, যাতে প্রত্যেকেই কিছু দূর হাঁটার পর সহজেই বিশ্রাম নিতে পারে। বাগানের মধ্যে সুন্দর সুন্দর ফুল গাছ, এমনকি এখানে বিভিন্ন ধরনের পশু পাখিও রয়েছে, যেগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কি প্রাণী? মনে হয় বক কিংবা গরুর হতে পারে, কিছু একটা হতে পারে, আমারও ঠিক জানা নেই। যদি তোমরা জেনে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই যে এই সাইডে কিছু সে একটা খাবার খাচ্ছে সকালে। আর এদিকে ওর নাম দেয়া আছে মনে হয়, হ্যাঁ এইখানে নামটা দেয়া আছে সারুসমে কি বটে। তো যাই হোক, আর এইখানে একটা অজগর সাপ আছে, কিন্তু সাপটা অনেক ভিতরে থাকায় সাপটা আর দেখা যায় না। তো কোনো সময় দেখা যায়, তো পরে সেটি দেখাবো। দেখো দেখো, একটা বানর কিরকম উৎপাত করছে। তাই বুঝতেই পারছো, এমনি এমনি বানরকে বাঁদর বলে নাই। সত্যি তার যেরকম উৎপাত, দেখছো সে কোথায় উঠে আছে। সুতরাং এখানে বানরের বান্দরামি সেই লেভেলে চলছে। আরও এখানে অনেক বান্দর রয়েছে, কেউ খাবার খাচ্ছে, কেউ বসে আছে, কেউ গাছে ঝুলছে, সব রকমই এখানে চলছে। তো বুঝতেই পারছো বানর একটু বান্দরামি করবে কি। এই যেমন চুপচাপ বসে আছে, আবার কেউ কি গাছের উপরে গাছের ডালে ঝুলছে, কেউ বসে খাবার খাচ্ছে, সকালবেলা তো তাই। আর এইদিকে যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, ভিউটা কিন্তু একদম অসাধারণ আছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এরপর পার্কের ভিতরের পরিবেশটি তোমাদের সকলের সামনে আমি কি তুলে ধরার চেষ্টা করছি। এই পার্কের ভিতরে কি সব কি আছে সকলেই তোমাদেরকে দেখাবো। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপর তোমাদের সকলকে হরিণ দেখার সুযোগ করে দিচ্ছি। এই যে হরিণগুলো দেখতেই পাচ্ছ, এখানে অনেক হরিণ রয়েছে, প্রায় 50-60টির মতন হবে। তারা মনে হয় খাবার খাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর সেগুলি তোমাদের দেখার সুযোগ করে দিচ্ছি। এই হরিণগুলি একটা বিশাল বড় জায়গাতে বের করে রাখা হয়েছে। তো চলো আরো সামনের দিকে এগিয়ে যাই। যেমন এই হরিণগুলি খুব সুন্দরভাবে বসে আছে। চলো আরো সামনের দিকে যাই। আর এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গাও রয়েছে, যে এখানে তুমি বসে খুব সুন্দরভাবে তাদেরকে দেখতে পাবে, এবং কি তারা কি করছে না করছে সব কিছুই দেখতে পাবে। আরো সামনের দিকে দেখো, একটা খুব বড় হরিণ দেখা যাচ্ছে, তার ওপারে প্রায় অনেকগুলো হরিণ দাঁড়িয়ে আছে, তারা কি আমার দিকেই তাকাচ্ছে। আসলে সেই সময়টা আমি এদিকে একাই ছিলাম, তো তারা ভাবছে যে ও কি করছে না করছে, তারা সেই আমাকে দেখে আওয়াজও করছে কিছুক্ষণ। তো বন্ধুরা, তোমরা কি মনে করছো শুধু এখানে বানর আর হরিণই রয়েছে? না, এখানে আরো বিভিন্ন রকমের ময়ূরও রয়েছে। তো ওই যে দূরে কিছুগুলো ময়ূর দেখা যাচ্ছে, তারা আজকেই সামনের দিকে আসে নাই, সামনের দিকে এলে পুরো ক্লিয়ারলি দেখতে পাতে যে তারা কি করছে। ওই যে দূরে তারা
খাবার খাচ্ছে নিচ থেকে কুড়াই কুড়াই। খুব সুন্দর লাগছে ওই ময়ূরগুলাকে। আর চারদিকে পুরো বেড় দিয়ে ঘেরা আছে অবশ্য, যাতে পালাই না যায় তার জন্য। একটু আলাদা সাইডে যাওয়া যাক, কি সব কি আছে সবই দেখার চেষ্টা করছি। তো এই পার্কটা কিন্তু অসাধারণ রয়েছে, ফুল গাছগুলিও খুব সুন্দর দেখাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু অনেক জায়গা জুড়ে বিস্তৃত। চলো সামনের দিকে যাওয়া যাক, কি সব কি আছে। এই যে এই বেডটির ভিতরে একটি হায়না রয়েছে, তো হায়নাটা অনেক দূরে রয়েছে, ওই জন্য তোমরা ঠিকঠাক হয়তো দেখতে পাবে না। তো যতটা পারছি দেখার সুযোগ করে দিচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা হায়না বসে আছে, ওই যে দেয়াল কলটাতে বসে আছে একটা হায়না। এই যে বড় ঘরটি দেখতে পাচ্ছ, এটার ভেতরে কি সব কি আছে দেখা যাক। রুমটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আর এটাতে আমাদের পুরুলিয়ার ঐতিহ্যের কিছু সুন্দর অঙ্কন রয়েছে, বিশ্ববিখ্যাত পুরুলিয়ার ছৌ নাচের কিছু মুখোশ, যেমন এইদিকে গণেশের মূর্তি আছে, খুব সুন্দরভাবে এগুলি রাখা হয়েছে এবং যত্ন সহকারে। আর এদিকে সাঁওতালি নাচের একটি খুব সুন্দর চিত্র রয়েছে। সত্যি চিত্রগুলি মারাত্মকভাবে আঁকা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল সুরুলিয়ার মিনিজি ভ্রমণ। ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো এবং সতর্ক থাকো। আর ব্লগটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।